সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ভিডিও। এরপরে কেন প্রতিবেদন আসলো বিস্তারিত আলাপ থাকতেছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আছি ভালো। আপু, প্রতিবেদনে আসার কারণ কি ছিল? আইসি ভাইয়া যদি একজন মানুষ পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিতে পারে, ভালো একজন মানুষ পায়, এর কারণে আসছে আর কি। ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায় দায়িত্ব নিতে পারে, এর জন্য প্রতিবেদনে আসছেন। জি। বয়স কত আপনার? বয়স 18। আপনার আগে বিয়ে হয়েছে? জি, না হয় না। কি দায়িত্ব নিতে হবে ভাই? দায়িত্ব বলতে এমনিতে তো আর কে কারো দায়িত্ব নেয় না, বিয়ে শাদী করে আর কি পাশে দাঁড়াতে পারে এরকম ভালো মানুষ যদি পাই, এর কারণে আর কি বিয়ের জন্য আসছেন। পরিবারে আছে জি। কে কে আপনার? আছে আম্মু আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? মা আব্বু ছোট থাকতে আলাদা হয়ে গেছে আর কি, আলাদা থাকে। কি করেন আপনি? আমি ভাইয়া টেইলারি কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। বিয়ে শাদী হয়নি না? জি, না হয় নাই। প্রতিবেদন আগে আর কখনো করছিলেন? জি না, এর আগে আর করে নাই। তো ধরেন কোনো একজন মানুষ আপনি পাইলেন, ভালো মানুষ, পাশে দাঁড়াইলো, তার একটু বয়স বেশি হইলো, তখন কি করবেন? সেরকম হলে সমস্যা নেই, যদি সে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে পারে তাহলে বয়স একটু বেশি হলেও সমস্যা নেই। ঠিক আছে, নাম্বার কোনটা, এটা আমি যেটা কথা বলতেছি? জি, এটা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই আপুর কথা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন। উনি একটা ভালো মনের মতো মানুষ চাইতেছে, ওনার যে দায়িত্ব নেবে বা বিয়ে করবে এমন। আমি ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।